हरे कृष्ण আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আমি রুমকি চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো আমরা সপরিবারে মিলে এখানে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি পথে। তো আমরা যাচ্ছি, আর কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আর দেখো শরতের শেষে, হ্যাঁ জানি জানি এখন কার্তিক মাস চলছে, বাট আমি যে ভিডিওটা তোমাদেরকে পোস্ট করছি সেটা শরতের শেষে। তো দেখো ওই দূরে কাশফুলগুলো কত সুন্দর লাগছে, আর এইদিকে চারিদিকে সবুজে সবুজে মাঠ। এই রাস্তার পথ দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরে। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা এসেছি বীরচন্দ্রপুর একাচক্র ধামে। তো দিনটা ছিল একাদশী, হ্যাঁ এটা ঠিক, একাদশী মানে কিন্তু সেই একাদশী দশমীর পরের দিন। তো দেখো আমরা মন্দিরে এসে এখানে প্রভু আমাদেরকে ক্লাস দিচ্ছিলেন, ইনি আমাদের শিক্ষাগুরু। তো প্রভুর কাছে এসেছিলাম, মায়ের কণ্ঠীমালার প্রয়োজন ছিল, তো প্রভু এখানে ঠিক করে দিচ্ছিলেন আর প্রভু ক্লাস দিচ্ছিলেন আমাদেরকে। আর এখানে খুব সুন্দরভাবে প্রভু ক্লাস দেন আমাদেরকে, ইনি হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। তো তারপর আমরা এখানে কাজ হয়ে যাবার পর ওদিকে মন্দিরের ভেতরে তো গিয়েইছিলাম, কিন্তু ওখানে আমি তোমাদের সাথে কোনো ভিডিও ফটো কিছুই আপলোড করছি না ভগবানের, তার কারণ ওখানে ফটো ভিডিও অ্যালাউ নেই। তো আমি যদি প্রভুর থেকে পারমিশন নিতাম তাহলে অবশ্যই পেতাম, কিন্তু ওখানে আরও যারা দর্শনার্থী ছিলেন তাদেরকে কিন্তু অ্যালাউ করছেন না, সেই জন্য আমিও কিন্তু আর ভিডিও ফটো কিছু নেইনি ভগবানের। তো তারপরে দেখো এখানে আমরা প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আর এই দিকটা দেখো ভগবানের বাগান, এই দিকটা চারিদিকটায়। তো তারপর দেখো আমাদের যেহেতু একাদশী ছিল, তো একাদশীতে এই সব আইটেমগুলো ছিল, মানে আহা আনন্দের সীমা নেই। মন্দিরে আসলে এই সুন্দর সুন্দর প্রসাদ পেতে কিন্তু খুব ভালো লাগে আমাকে। তাই দেখো একাদশী ছিল, তো সেই একাদশীর জন্য কিন্তু এত সুন্দর সুন্দর প্রসাদের আইটেম ছিল। তো আমরা এখানে প্রসাদ পেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা এখানে অপেক্ষা করছিলাম। তার কারণ অপেক্ষা করছিলাম একটাই কারণে, আমাদের কাছে এখানে প্রভু আসবেন বলে আমাদেরকে প্রভু এখানে দাঁড়াতে বলেছিলেন, আর প্রভু প্রসাদ পাচ্ছিলেন। তো সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম। তো অপেক্ষার অবসান এখন ঘটে গেছে, আর আমরা যেই কারণে অপেক্ষা করছিলাম দেখুন, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, এই গ্রন্থটা নেওয়ার জন্যই কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর প্রভু নিজে হাতে এই গ্রন্থটা তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছিল। তো সকলে মিলে এই গ্রন্থটাকে সবাই মিলে আমরা প্রণাম করে নিলাম। তো আজকে আমাদের বাড়িতে প্রবেশ করছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটা। তো এটার জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে এই গ্রন্থটা কবে নিয়ে যাব আর কবে পাঠ করব। তো ফাইনালি একাদশীর শুভ দিনে আমরা সেই গ্রন্থটা প্রভুর থেকে নিয়ে তারপরে আজকে আমরা বাড়ি ফিরছি। এখন বিকেল হয়ে গেছিলো, সেই জন্য আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণা হরি।